আজকে আমি আলোচনা করব নিয়ার রিফ্লেক্স সম্বন্ধে। সো নিয়ার রিফ্লেক্স ইজ এ কনসিস্ট অফ থ্রি কম্পোনেন্ট। কি অ্যাকোমোডেশন অফ লেন্স, কনভার্জেন্স অফ আইবল অ্যান্ড মায়োসিস অর কন্ট্রাকশন অফ দ্য পিপল। অর্থাৎ তাহলে সহজ করে যদি বলি তাহলে দেখো এই ইমেজটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কি করেছে, আমি যখন দূরে ওই যে প্লেয়ারগুলো দাঁড়িয়ে আছে ওই প্লেয়ারগুলোকে যখন ফোকাস করি তখন কি হয়, আমাদের লেন্সটা কিন্তু ফ্ল্যাট কন্ডিশনে থাকে। কারণ লেন্সটা যদি ফ্ল্যাট থাকে তাহলে কি হবে, ওই ফার পয়েন্ট থেকে ইমেজটা কি হয় প্রপারলি রেটিনাতে এসে প্রজেক্ট করে। সেকেন্ড যেটা হয়, আমরা দূরে যখন প্লেয়ারগুলোকে ফোকাস করি আমাদের পিপল যেটা রয়েছে পিপলটা কিন্তু রিল্যাক্স কন্ডিশনে থাকে। এবং থার্ড যেটা হয়, আমরা যখন দূরের পার্সনগুলোকে বা প্লেয়ারগুলোকে দেখছি তখন কি হচ্ছে, আমাদের আইবলের যে এক্সট্রা অকুলার যে মাসেলগুলো রয়েছে মাসেলগুলো কিন্তু রিল্যাক্স কন্ডিশনে থাকে। এই তিনটে হচ্ছে কন্ডিশন থাকে যখন আমরা দূরের ইমেজটা দেখার চেষ্টা করি। এরপরে যখন আমরা ওই দূর থেকে আমরা ফোকাসটা কোথায় করছি, সামনে যে বলটা রাখা আছে বলে যখন ফোকাস করছি তাহলে সবার প্রথমে কোন মাসেলটা এখানে ফাংশন শুরু করে, সেটা হচ্ছে মিডিয়াল রেক্টাস মাসেল। অর্থাৎ মিডিয়াল রেক্টাস মাসেল যখনই কন্ট্রাকশন করবে তখন কি হবে, আইবলটা মিডিয়ালি অ্যাডাকশন হবে। ওকে, এরপরে যেটা হয় যখন আমরা দূর থেকে যখন সামনে ফোকাস করি, সেকেন্ড যেটা হয় ডেফিনেটলি এখন কি হচ্ছে, যে লেন্সটা রয়েছে লেন্সটা তো ফ্ল্যাট থাকলে হবে না, তাহলে লেন্সটাকে এখন কি হতে হবে, লেন্সটা এখন মোর কনভেক্স হয়ে যাবে। এবং থার্ড যেটা হয়, যখন আমি সামনে ফোকাস করব তখন যে আমাদের যে পিপলটা ছিল পিপলটা মানে কি নর্মাল কন্ডিশনে ছিল, পিপলটা কিন্তু এখন কি হয়ে যাবে, পিপলের সাইজটা কমে যাবে। ওকে, তাহলে এই যে দূরে যখন ফোকাস করছিলাম এবং দূর থেকে যখন আমরা সামনে ফোকাস করলাম তাহলে এই তিনটে চেঞ্জেস হলো। এই তিনটে চেঞ্জেস যে একসাথে হচ্ছে এটাকেই বলা হচ্ছে নিয়ার রিফ্লেক্স। বোঝা গেছে? তাহলে নিয়ার রিফ্লেক্স কিন্তু তোমাদের এক্সামিনেশনে খুব কমনলি দেওয়া হয় এবং তার সাথে নিয়ার রিফ্লেক্সের পাথওয়ে তোমাদের প্রশ্ন করা হয়। এই আলোচনা করার আগে আমরা অ্যাকোমোডেশন সম্বন্ধে প্রথমে জেনে নিই। তাহলে অ্যাকোমোডেশন মানে কি? অ্যাকোমোডেশন মানে ওই যখন আমরা দূরে ফোকাস করছিলাম লেন্সটা কি ছিল, ফ্ল্যাট ছিল, এবং যখন সামনে ফোকাস করছি লেন্সটা কি হয়েছে, মোর বাই কনভেক্স হয়ে যাচ্ছে বা মোর কনভেক্স হয়ে যাচ্ছে। তাহলে এটা কেন হচ্ছে? তাহলে এখানে তোমাদের দেখো আমি ইমেজের মতো করে দেখিয়েছি। এখানে দেখো এখানে রয়েছে আমাদের লেন্সটা কিভাবে রয়েছে, লেন্সটা কিন্তু এখন রয়েছে ফ্ল্যাট, এখন কিন্তু ফার ভিশন হচ্ছে। তাহলে দেখো, এবং এই লেন্সটাকে যদি দেখি, লেন্সের সাইডে কি থাকে, লেন্সের সাইডে থাকে আমার সাসপেন্সারি লিগামেন্ট বা এটাকে বলা হয় জনিউল অফ জিন। তাহলে এই সাসপেন্সারি লিগামেন্টের সাথে আবার কি অ্যাটাচ থাকে, সিলিয়ারি মাসেল। তাহলে দূরের জিনিস আমরা যখন ফোকাস করছি তখন সিলিয়ারি মাসেল কি রয়েছে, রিল্যাক্সেশন রয়েছে। সিলিয়ারি মাসেলের যখন রিল্যাক্স থাকে তখন কি হয়, এখানে যে সাসপেন্সারি লিগামেন্ট ছিল সাসপেন্সারি লিগামেন্টটা টট হয়েছে, এবং সাসপেন্সারি লিগামেন্ট টট হলে এখানে যে আমার লেন্সটাকে রয়েছে লেন্সটাকে পুল করবে, এবং লেন্সটাকে যদি পুল করে দুদিক থেকে তখন কি হবে, লেন্সটা ফ্ল্যাট হয়ে যাবে। এবং লেন্সটা যখনই ফ্ল্যাট হয়ে যাবে তাহলে কি দূরের থেকে ভিশনটা এসে কোথায় ভালোভাবে প্রজেক্ট করবে, রেটিনাতে এসে প্রজেক্ট করবে, এবং তার ফলে আমরা ইমেজটা দেখতে পাই। এবং দূরের জিনিস যখন দেখি, এইখানে দেখো এটা যদি আমার আইরিশ হয় তাহলে আইরিশের মাঝখানটা কি বলে, পিপলটা কি রয়েছে, পিপলের সাইজটা বড় রয়েছে। এরপর হচ্ছে যখন আমরা নিয়ার ভিশন, যখন সামনের যখন কোনো অবজেক্ট চলে আসে, সামনের অবজেক্টটাকে যখন ফোকাস করি তখন প্রথম যেটা হয়, সবার প্রথমে হচ্ছে সিলিয়ারি যে মাসেলটা রয়েছে এই সিলিয়ারি মাসেলের কন্ট্রাকশন হবে। এবং সিলিয়ারি মাসেলের যখন কন্ট্রাকশন হবে, ওটা অ্যাকচুয়ালি সার্কুলার মাসেল, যখন কন্ট্রাকশন হবে সেটা কি হয়, এই লেন্থটা শর্টনিং হয়ে যায়। এবার লেন্থটা যখনই শর্টনিং হয়ে যায়, সিলিয়ারি বডিটা সামনের দিকে ইনওয়ার্ড মানে ফরওয়ার্ড এবং ইনওয়ার্ডে চলে আসে টুয়ার্ডস দ্য লেন্স। তাহলে যখন এরকম চলে আসে তখন কি হয়, লেন্সের যে সাসপেন্সারি লিগামেন্ট ছিল সাসপেন্সারি লিগামেন্টে যে রিল্যাক্স হয়ে যায়। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলিয়ারি মাসেলের কন্ট্রাকশন হলে এখানে সাসপেন্সারি যে লিগামেন্টগুলো রয়েছে লিগামেন্টটা হয়ে যাবে রিল্যাক্সড, এবং যখনই রিল্যাক্সড হয়ে যাবে তখন কি হবে, আর কি হচ্ছে, তাহলে বোথ সাইড থেকে লেন্সকে আর কেউ পুল করবে না। আর লেন্সকে যদি না পুল করে কি হবে, লেন্স সবসময় নিজের পজিশনে আসতে চাই, এবং লেন্সের নিজের পজিশন আসে মানে লেন্সটা কি হবে, মোর এখানে কি হয়েছে দেখো মোর কনভেক্স হয়ে গেছে। এবং যখনই লেন্স কনভেক্স হয়ে যায় তখন কি হবে, লেন্সের যে রিফ্র্যাক্টিভ পাওয়ার ছিল রিফ্র্যাক্টিভ পাওয়ার বেড়ে যাবে, এবং রিফ্র্যাক্টিভ পাওয়ার বেড়ে গেলে কি হবে, নিয়ার ভিশনের সময় নিয়ার থেকে যে অবজেক্টটা দেখছিলাম ওই অবজেক্টটা ওই অবজেক্টের লাইটটা খুব সহজে রেটিনাতে এসে প্রজেক্ট করবে। এটা বোঝা যায়, তখন কি হবে, আমরা ওই ইমেজটাকে ভালোভাবে দেখতে পাবো। তাহলে এটা গেল আমার অ্যাকোমোডেশন, বা এটাকেই বলা হয় অ্যাকোমোডেশন অফ লেন্স। ওকে, তাহলে আমরা পাথওয়েটা জানবো যে কীভাবে এই অ্যাকোমোডেশনটা হচ্ছে। তাহলে পাথওয়েটা যদি দেখি, এই ইমেজটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এটা আমি কোথায় পড়েছিলাম, তোমাদের ভিজুয়াল পাথওয়েতে বলেছিলাম, এবং তার সাথে ডিরেক্ট এবং ইনডাইরেক্ট লাইট রিফ্লেক্স যখন পড়েছিলাম তখনও আমি কিন্তু এই পাথওয়ে বা এই ইমেজটা তোমাদের আমি দেখিয়েছিলাম। তাহলে আজকে জানবো এই অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা কীভাবে কাজ করছে, কোন পাথওয়ের মাধ্যমে। তাহলে দেখো যখনই আমরা
দূরে জিনিস ফোকাস করছিলাম, দূরে থেকে যখন ধরো কোনো আমি সামনের জিনিসটাকে ফোকাস করছি, তাহলে যখনই সামনের এই কোনো জিনিসকে ফোকাস করো তখন কি হবে, ডেফিনেটলি ইমেজটা বা লাইটটা প্রথমে কোথায় আসবে, রেটিনাতে আসবে, এবং রেটিনাতে আসার পরে তারপর কোথায় অপটিক নার্ভ, অপটিক নার্ভের পর সেই সিগন্যাল বা স্টিমুলাসটা কোথায় আসে, অপটিক কাইজমা, অপটিক কাইজমাতে কি হয়, ক্রস ওভার হয়, অপটিক কাইজমা থেকে সিগন্যাল কোথায় আসে, অপটিক ট্র্যাক্টে, ওকে, এবং অপটিক ট্র্যাক্ট থেকে কোথায় যায়, ল্যাটারাল জেনিকুলেট বডি, এবং ল্যাটারাল জেনিকুলেট বডি থেকে ওই ইমেজে বা ওই স্টিমুলাসের সিগন্যালটা কোথায় চলে আসে, আমার এখানে চলে আসে ভিজুয়াল কর্টেক্স। এই অবধি তোমরা জানতে, এবং এই জন্য কি হয়, আমরা ওই ইমেজটাকে দেখতে পাই। এরপরে জানতে হবে তাহলে এরপরে হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স কীভাবে কাজ করে। তাহলে যখনই সিগন্যালটা কোথায় এসেছে, ভিজুয়াল কর্টেক্সে এসেছে, এখন ভিজুয়াল কর্টেক্সের কোন এরিয়াতে আসে, এটাকে বলা হচ্ছে প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স বা ব্রডম্যানস এরিয়া। তোমরা যদি সিএনএসে পড়েছো আই থিঙ্ক, নাহলে পড়ে নেবে, দেখবে ব্রডম্যানস এরিয়া বিভিন্ন এরিয়া ওয়াইজ ভাগ করা রয়েছে ব্রেনকে। তাহলে এই এরিয়াটা হচ্ছে এরিয়া নম্বর 17। তাহলে এখন সিগন্যালটা বা স্টিমুলাসটা কোথায় এসেছে, এরিয়া নম্বর 17 এসেছে। এই 17 আসার পরে কি হয়, এই সিগন্যালটা এরপরে কোথায় চলে যায়, এখানে রয়েছে আমার ব্রডব্যান্ড নাম্বার 19। এটাকে বলা হয় ভিজুয়াল অ্যাসোসিয়েশন কর্টেক্স, কারণ এটা ছিল মেন কর্টেক্স ভিজুয়ালের, এবং এটা কি রয়েছে, এটাকে বলা হচ্ছে ভিজুয়াল অ্যাসোসিয়েশন কর্টেক্স, এবং এটাকে বলা হচ্ছে ব্রডব্যান্ড নাম্বার 19। এই 19 অবধি তো সিগন্যাল চলে এসেছে। এরপরে কি হয়, এখানে আমার কি রয়েছে, পন্টাইন সেন্টার রয়েছে, এখানে রয়েছে একটা পন্টাইন সেন্টার এবং অপর সাইডে রয়েছে পন্টাইন সেন্টার। আমি পি লিখলাম। এই ব্রডব্যান্ড নাম্বার 19 থেকে সিগন্যাল এরপরে কোথায় যায়, পন্টাইন সেন্টারে, এবং এখানে অবশ্যই মনে রাখতে হবে সেম সাইডের পন্টাইন সেন্টারে সিগন্যাল আসবে, এবং এখানে ক্রস ওভার হয়ে অপোজিট যে পন্টাইন সেন্টার রয়েছে সেখানেও কিন্তু সিগন্যালটা চলে যাবে কোথা থেকে, ব্রড নাম্বার 19 থেকে। এই দিক থেকেও তাহলে এইদিকে আসবে, এই অবধি ক্লিয়ার হয়েছে। এবং পন্টাইন সেন্টারে আসার পরে স্টিমুলাসটা এরপরে কোথায় যাবে, এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াসে, ওকে। তাহলে এরপর স্টিমুলাস কোথায় এসেছে, এখান থেকে এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস, এদিকের পন্টাইন থেকে এপাশে এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস, এবং এখানের যে পন্টাইন সেন্টার ছিল এখান থেকে আসবে তার সেম সাইডের যে ইডাব্লিউএন নিউক্লিয়াস সেখানে চলে আসবে, ওকে। তারপরে এই বাকিটা তো তোমরা জানো আছে, কারণ ইডাব্লিউএন এ যদি স্টিমুলাসটা চলে আসে, এরপর যে রেসপন্সটা কি হচ্ছে, কোন নার্ভ দিয়ে আসে, এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস, কার নিউক্লিয়াস, ক্রেনিয়াল নার্ভ 3 মানে অকিলোমোটর নার্ভ। তাহলে এরপর সিগন্যালটা বা স্টিমুলাসটা কোথা দিয়ে আসবে, অকিলোমোটর নার্ভ দিয়ে, এবং অকিলোমোটর নার্ভ দিয়ে এরপরে স্টিমুলাসটা কোথায় আসে, এরপরে আসে এখানে কি রয়েছে আমার সিলিয়ারি গ্যাংলিয়ন, এটা আমি বলেছিলাম তোমাদের, সিলিয়ারি গ্যাংলিয়ন। তাহলে এখন এফেক্টের যে রেসপন্সটা এসেছে সিলিয়ারি গ্যাংলিয়নে, ওকে। এবং সিলিয়ারি গ্যাংলিয়নে আসার পরে সিলিয়ারি গ্যাংলিয়নের সাথে কি কোথা থেকে কানেকশন থাকে, দুটো মাসেলের কানেকশন থাকে। একটা থাকে স্ফিংটার পিপুলি, স্ফিংটার পিপুলি মানে কোথায় থাকে, আইরিশে থাকে, তাই না, যেখানে আমি আইরিশ পড়িয়েছিলাম। এটা কি ছিল, পিপুলের চারপাশে যে সার্কুলেটরি মাসেল ছিল সেটা কি ছিল, কনস্ট্রিক্টর পিপুলি, এবং যে লংগিটিউডাল মাসেলগুলো ছিল সেটা কি ছিল, আমার ডাইলেটর পিপুলি। এগুলো বুঝতে পেরেছো। তাহলে এরপরে এই সিগন্যালটা কোথায় চলে আসে, আমার স্ফিংটার পিপুলিতে। তাহলে কি হবে, ওই মাসেলটা কনস্ট্রিক্ট করবে, এবং মাসেল যদি কনস্ট্রিক্ট করে তাহলে কি হবে, আমার পিপুলের কনস্ট্রিকশন হবে, এবং পিপুলের কনস্ট্রিকশন হলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি মায়োসিস, ওকে। এবং আরেকটা জানতে হবে, এই সিলিয়ারি গ্যাংলিয়ন থেকে আরেকটা সিগন্যাল বা এফেক্টার রেসপন্স কোথায় যায়, সিলিয়ারি মাসেল। সিলিয়ারি মাসেল মানে এই যে বলেছিলাম, এটা কি ছিল আমার সিলিয়ারি মাসেল। স্টিমুলাস কোথায় এসেছে, সিলিয়ারি মাসেল এসেছে। এবং সিলিয়ারি যদি মাসেলে আসে, সিলিয়ারি মাসেলে যদি কন্ট্রাকশন হয় কি হবে, সিলিয়ারি মাসেলের কন্ট্রাকশন হলে ভেতরের দিকে কন্ট্রাকশন হবে। যখনই ভেতরের দিকে ইনওয়ার্ড কন্ট্রাকশন হবে তখন কি হবে, সাসপেন্সের এই লিগামেন্টটা কি হয়ে যাবে, মোর রিল্যাক্স হয়ে যাবে, ওকে। তখন কি হবে, যে এই যে লেন্সটা রয়েছে লেন্সটা আবার আগের পজিশন আসতে চাইবে, মানে লেন্সটা কনভেক্স হয়ে যাবে। কনভেক্স হয়ে যাওয়া মানে ইমেজটা কি হবে, ভালোভাবে রেটিনাতে ফর্ম করবে, এবং যার জন্য কি হবে, আমার অ্যাকোমোডেশনটা কাজ করবে। তাহলে এখন অবধি আমি জানলাম যে আমি যখন কোনো ইমেজটাকে দেখি, ওই ইমেজটা কি হয়, এইভাবে এই পাথওয়ে দিয়ে করে আবার সিলিয়ারি অকিলোমোটর নার্ভ দিয়ে করে দুটো জিনিস হচ্ছে। প্রথম কথা হচ্ছে আমার এখানে যে লেন্সের অ্যাকোমোডেশন হচ্ছে, এবং তার সাথে কি হচ্ছে, পিপুলের কনস্ট্রিকশন হচ্ছে। এই অবধি আমরা জেনেছিলাম। এখানে তাহলে আরেকটা জিনিস বলেছিলাম কি হয়, আইবলের অ্যাডাকশন হয়। তাহলে সেই পাথওয়েটা কিভাবে হচ্ছে, সেই পাথওয়েটা হচ্ছে এই যে পন্টাইন সেন্টার থেকে ফাইবার কোথায় এসেছিল, এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াসে এসেছিল। এই পন্টাইন সেন্টার থেকে ফাইবার আরেকটা নিউক্লিয়াসে আসে। সেই নিউক্লিয়াসটার নাম কি, সেই নিউক্লিয়াসটার নাম হলো নিউক্লিয়াস অফ দ্য মিডিয়াল রেকটাস।
অর্থাৎ মিডিয়াল রেকটাস মাসেলের নিউক্লিয়াসটা কোথায় আছে? এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াসের সাথে থাকে। এবং পন্টাইন যে সেন্টার রয়েছে, এই পন্টাইন সেন্টার থেকে স্টিমুলাস কোথায় আসে? মিডিয়াল রেকটাস মাসেলের নিউক্লিয়াসে আসে। ওকে, এবং মিডিয়াল রেকটাস মাসেলে যদি নিউক্লিয়াসে আসে, এরপরে সিগন্যালটা এখান থেকে কোথায় চলে আসবে? এরপরে সিগন্যালটা এখানে কি রয়েছে আমার? মিডিয়াল রেকটাস মাসেল রয়েছে, এখানে রয়েছে আমার মিডিয়াল রেকটাস মাসেল। তাহলে মিডিয়াল রেকটাস মাসেলে সিগন্যাল এলে কি হবে? মিডিয়াল রেকটাস মাসেল অ্যাক্টিভেট হবে। এবং মিডিয়াল রেকটাস মাসেলের কাজ কি ছিল? আইটাকে আইবলের অ্যাডাকশনে হেল্প করে, অর্থাৎ আইবলটাকে মিডিয়ালি অ্যাডাক্টেড করে দেবে। এবং এই পাশে মিডিয়াল রেকটাসটাকে একই কাজ হবে। তার মানে আমরা জানলাম দুটো জিনিস। তাহলে যখনই আমরা দূরের জিনিস দেখছিলাম, দূরের জিনিস থেকে যখনই কোনো জিনিসকে সামনে ফোকাস করলাম, সামনে ফোকাস হওয়ার জন্য আমার তিনটে জিনিস হলো: কনস্ট্রিকশন অফ দ্য পিপল, অ্যাকোমোডেশন অফ দ্য লেন্স এবং কনভার্জেন্স অফ দ্য আইবল। এই তিনটে হলো বেসিক মেকানিজম, এবং এই পাথওয়েটাই তোমাদের জানতে হবে বা এই পাথওয়েটাই তোমাদের লিখতে হবে। ওকে, তাহলে আমরা খুব সহজভাবেই নিয়ার রিফ্লেক্স কী এবং নিয়ার রিফ্লেক্সের পাথওয়েটা সম্বন্ধে জানলাম। এরপর এটা যদি কনসেপ্টটা বুঝে গিয়ে থাকো, তাহলে আমি আরেকটা তোমাদের রিফ্লেক্স সম্বন্ধে জানাবো, সেটা হচ্ছে কনভার্জেন্ট রিফ্লেক্স। এক্ষেত্রে কনভার্জেন্ট রিফ্লেক্সটা ঠিক কীভাবে কাজ করে? ধরে নিলাম তুমি ওই দূরের জিনিস ফোকাস করছো, ওই দূরে এই প্লেয়ারগুলোকে দেখছো, এবং দূরে এই প্লেয়ারগুলোকে দেখার পরে যখনই সামনে যে ফুটবলটা রয়েছে, ফুটবলটাতে ফোকাস করছো, তখন কি হচ্ছে? আইবলের অ্যাডাকশন হচ্ছে, দুটো আইবলের অ্যাডাকশন হয়েছে। তাহলে আইবলের যখনই অ্যাডাকশন হচ্ছে, তখন মানে কি হচ্ছে? আমার মিডিয়াল রেকটাস মাসেল অ্যাক্টিভেট হয়ে গেছে। যখনই মিডিয়াল রেকটাস মাসেলের অ্যাক্টিভেশন হয়েছে বা মিডিয়াল রেকটাস মাসেলের মুভমেন্ট হচ্ছে, তখনই কি হচ্ছে? ওই মিডিয়াল রেকটাস মাসেল থেকে এরপরে সিগন্যাল আসবে। জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে এরপরে স্টিমুলাস কিন্তু কোথা দিয়ে আসছে? মিডিয়াল রেকটাস মাসেল থেকে থার্ড যে অকিউলোমোটর নার্ভ ছিল, অকিউলোমোটর নার্ভ থেকে এরপর স্টিমুলাস কোথায় এসেছে? স্টিমুলাস এসেছে আমার ফিফথ ক্রেনিয়াল নার্ভের যে নিউক্লিয়াস রয়েছে, সেখানে সিগন্যালটা এসেছে। একটু ডিফিকাল্ট, কিন্তু একটু সহজভাবে বোঝার চেষ্টা করো। ওকে, এবং ফিফথ ক্রেনিয়াল নার্ভের যে নিউক্লিয়াস, সেখান থেকে এরপরে স্টিমুলাস বা সিগন্যাল কোথায় চলে আসে? আমার কনভার্জেন্ট সেন্টার। এখানে রয়েছে কনভার্জেন্ট সেন্টার। কোথায় থাকে? সাধারণত প্রিটেক্টাল এরিয়া বা টেক্টাল এরিয়ার কাছে থাকে আমার কনভার্জেন্ট সেন্টার। ওকে, এই কনভার্জেন্ট সেন্টার থেকে এরপরে স্টিমুলাস কোথায় যায়? এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াসে। ওকে, তাহলে এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াসে কি হয়েছে? আমার স্টিমুলাসটা চলে এসেছে। এরপরে কি হচ্ছে? এই এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস থেকে কি শুরু হয়? আমার থার্ড ক্রেনিয়াল নার্ভ শুরু হয়। এক্ষেত্রেও থার্ড ক্রেনিয়াল নার্ভ শুরু হবে। এরপরে বা এফারেন্ট যে সিগন্যালটা, সেটা এই থার্ড ক্রেনিয়াল নার্ভ দিয়ে এরপরে কোথায় আসবে? এরপরে সিগন্যালটা এই থার্ড ক্রেনিয়াল নার্ভ দিয়ে করে কোথায় আসে? অ্যাক্সেসরি গ্যাংলিয়নে আসে। এখানে কি রয়েছে আমার? অ্যাক্সেসরি গ্যাংলিয়ন। এটা ছিল সিলিয়ারি গ্যাংলিয়ন, এটা হচ্ছে আমার অ্যাক্সেসরি গ্যাংলিয়ন। ওকে, এবং এই অ্যাক্সেসরি গ্যাংলিয়নে আসার পরে সেই ফাইবারটা কোথায় চলে যায়? আমার স্ফিংটার পিপিলি। স্ফিংটার পিপিলি কোথায় রয়েছে? চোখের এখানে রয়েছে স্ফিংটার পিপিলি, আইরিশে রয়েছে স্ফিংটার পিপিলি। তার মানে কি হবে? স্ফিংটার পিপিলিতে যদি স্টিমুলাস আসে, এফেক্টের রেসপন্সটা আসে, তাহলে কি হবে? স্ফিংটার পিপিলের কন্ট্রাকশন হবে, এবং কন্ট্রাকশন হওয়া মানেই কি হবে? মায়োসিস হবে। মায়োসিস বা যে পিপলটা রয়েছে, পিপলের সাইজটা ছোট হয়ে যাবে। ওকে, তাহলে এই পাথওয়েটা যদি আমি আরেকবার আলোচনা করি, এই পাথওয়েটা হচ্ছে কনভার্জেন্ট রিফ্লেক্স। মানে যখন আমি দূরে দেখছিলাম, দূরে থেকে যখন সামনে জিনিসটাকে ফোকাস করলাম, কি হলো? যে মিডিয়াল রেকটাস মাসেল ছিল, মিডিয়াল রেকটাস মাসেলের কি হলো? আইবলে অ্যাডাকশন হলো, এবং অ্যাডাকশনের জন্য স্টিমুলাস বা সিগন্যালটা অকিউলোমোটর নার্ভ দিয়ে করে কোথায় এসেছে? ফিফথ ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস। সেখান থেকে এসেছে কনভার্জেন্ট সেন্টার অফ দ্য প্রিটেক্টাল নিউক্লিয়াস। সেখান থেকে স্টিমুলাস এসেছে এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস, এবং এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস থেকে অকিউলোমোটর নার্ভ দিয়ে করে সিগন্যাল এসেছে অ্যাক্সেসরি গ্যাংলিয়ন, নট সিলিয়ারি গ্যাংলিয়ন। এবং অ্যাক্সেসরি গ্যাংলিয়ন থেকে ফাইবার কোথায় আসে? আমার স্ফিংটার পিপিল, এবং স্ফিংটার পিপিল আসার জন্য কি হচ্ছে? মায়োসিস হয়। ব্যাপারটা বোঝা গেছে? এটাকে বলা হচ্ছে কনভার্জেন্ট রিফ্লেক্স। তাহলে আমরা জানলাম নিয়ার রিফ্লেক্স কিভাবে কাজ করে। থ্যাংক ইউ।